যারা আছে সবাইকে সমান করে দাও। কেউ উঁচু, কেউ বড়, কেউ নিচু, এটা হতে পারবে না। ঠিক আছে? এখানে যদি আমি বলি সবাইকে সমান করে দাও, তার মানে হচ্ছে আপনাদের সবাইকে দাঁড় করাবো। দাঁড় করানোর পর আপনাদের মধ্যে সবার চেয়ে ছোট যে আছে তার সমান করে সবাইকে কেটে দেব। বুঝাতে পেরেছি? কারণ হচ্ছে সমান করতে হলে তো অসমান করতে হবে। সবার ছোট যে আছে, ক্লিয়ার বিষয়টা? সবাইকে যদি সমান করতে চাই তাহলে যে সবার নিচু আছে ওকে তো আমরা তো জোড়া দিয়ে বাড়াতে পারছি না। ঠিক আছে? এই জন্য ওর সমান করে আপনাদের সবাইকে কেটে দিতে হবে। দিস ইজ কল্ড সমবন্টন অর ইকুয়াল ডিস্ট্রিবিউশন। বাট ইসলাম ডাজন্ট অ্যালাউ ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইট ইজ অন ইকুইটি, সমতা। যেরকম এক্ষেত্রে কিভাবে বন্টনটা হবে? যেহেতু যে একদম ছোট যে আছে সে যেহেতু এই ফ্যানটা ঘোরাতে পারছে না বা উপরে কোনো কাজ করতে পারছে না, সুতরাং সমবন বা সুষম বন্টনের কথা হচ্ছে এই কাজটা তাকে না দিয়ে তাকে ঝাড়ুর কাজটা দাও, ছোট কাজটা করবে। আবার যে খুব বেশি লম্বা আছে ও এই ফ্যানের কাজটা করে দিবে। যে মাঝারি আছে আমার মতো ছোটখাটো, তাকে ছোটখাটো কাজ দাও, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ মাথা এভাবে সমান করে কেটে না দিয়ে যার যেখানে প্রযোজ্য সেই সমপরিমাণ দাও। বুঝাতে পেরেছি? আমার একটা লেখা আছে ক্রস এক্সামিনেশন অন ক্রস আর্গুমেন্ট অফ মুসলিম ফিমেল ইনহেরিটেন্স। সেটি হচ্ছে যে বর্তমানে কথা হচ্ছে যে নারীদেরকে সমানভাবে দেওয়া হোক বন্টন, সেটার উপর লিখেছি। এবং সেটার মধ্যে আমি সেটাই দেখিয়েছি যে ইসলামের সুষম বন্টনের কথা বলেছে, সমান বন্টন নয়। ছেলেও যা পাবে মেয়ে যা পাবে এটা নয়। কিভাবে দেখিয়েছে? ফর এক্সাম্পল, যেহেতু প্রকৃতিগতভাবে ফিমেল যারা থাকে তাদের একটু শারীরিক শক্তি বা কম থাকে বা স্ট্যামিনা কম থাকে, অনেক ক্ষেত্রে বেশিও থাকে। এক্ষেত্রে তাদেরকে বাহিরের কাজগুলো একজন ফিমেল চাইলে 5 মনের একটা বোঝা মাথায় নিতে পারবে না, কিন্তু একটা ছেলে দেওয়া হয়তো বা সম্ভব হতে পারে। এই জন্য ওই ফিমেলের কাজটা ফিমেলকে দাও আর মেলের কাজটা মেলকে দাও। যে বার্ডেনগুলো ফিমেল টানতে পারবে না সেই বার্ডেনগুলো ফিমেলকে দিও না। ফর এক্সাম্পল, যে আর্নিংস এর বিষয়ের ক্ষেত্রে যে মুসলিম ল অনুসারে ম্যারেজের পর ওয়াইফকে কোনো স্বামীর মেইনটেনেন্স বহন করতে হবে এমন কি কোনো বিধান আছে? না। কিন্তু হাজবেন্ড ইজ বাউন্ড টু পে অল দ্য মেইনটেনেন্স টু হিজ ওয়াইফ, ইজন্ট ইট? কিন্তু স্বামী তার স্ত্রীর যত মেইনটেনেন্স আছে সবকিছু দিতে বাধ্য থাকে। 2 নাম্বার, সেটি হচ্ছে বিয়ের সময় অবশ্যই ম্যান্ডেটরি হচ্ছে দাওয়াত, দেনমোহর। কিন্তু কোথাও কি এরকম আছে মুসলিম লোকে যে হাজবেন্ডকে দেনমোহর দেওয়া হবে? না। সো যদি মুসলিম ল হয় বা মুসলিম লয়ের কথা বলছি, সেখানে অবশ্যই দাওয়াত নিশ্চিত করতে হবে। ক্লিয়ার? তো মহিলাটি ওয়াইফটি ফিমেলটি প্রথমত পেয়েছেন কোনো কারোর জন্য খরচ করতে হবে না। 2 নাম্বার পেয়েছেন হচ্ছে যে আপনার দেনমোহর পাবেন। প্রশ্ন হচ্ছে হাউ দ্য ডাওয়ার অর টোকেন অফ লাভ উইল বি ডিটারমাইন্ড, কিভাবে দেনমোহর বা এই ভালোবাসার টোকেনটি সংরক্ষণ বা নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে অনেকগুলো উদাহরণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। সেখানে বলা আছে যদি ওই রমণীটি তার যোগ্যতা সম্পর্কে খুব ভালো হাই কোয়ালিফাইড হয় তাকে সেইভাবে দিতে হবে। অনার্স পাস হলে অনার্স পাস করেন 1 লাখ টাকা, মাস্টার্স পাস হলে তার দাওয়াত দিতে হবে 3 লাখ টাকা, এটসেট্রা এটসেট্রা, এইভাবে হবে। যদি কম শিক্ষিত হয় তাহলে কম দিতে হবে। ইটস অলসো সুষম বন্টন। এটা কি সুষম বন্টন নয়? এই জন্য ইসলামিক ল অর ইসলামিক ল অফ ইনহেরিটেন্স ইজ টোটালি বেসড অন ইকুইটি অর রেশনাল, যেটা যুক্তিসম্পন্ন, যেটি মানুষের বিবেক সমর্থন করে। দিস ইজ ইসলামিক ল। ক্লিয়ার বিষয়টা? সো কয়েকজন প্রশ্ন করতে পারেন যে ফিমেলদেরকে অর্ধেক দেওয়া হচ্ছে আবার এদিকে দেওয়া হচ্ছে না। এই দুটো মিলে কিন্তু আবার সমান হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ভরণ পোষণ দিতে হচ্ছে না, আবার দাওয়াত পাচ্ছে, সবকিছু মিলে দেখবেন তাদের অংশগুলো আবার সমান হয়ে যাচ্ছে। অ্যানাদার এক্সাম্পল, ক্রুশিয়াল, একটু 1 মিনিট সময় পাচ্ছে না, বোঝাতে পারবো না। দেখেন, হাজব্যান্ড কার কাছ থেকে সম্পত্তি পাচ্ছে? ওর হাজবেন্ড পাচ্ছে ওর বাবার কাছ থেকে, কিন্তু ইন দ্য মিন টাইম ওয়াইফ পাচ্ছে তার হাজবেন্ডের কাছ থেকেও পাচ্ছে, আবার ওর বাবার শ্বশুর বাড়ি যেটাকে বলেন আপনার নিজের বাবার বাড়ি থেকেও পাচ্ছে। ক্লিয়ার? টু ফোল্ডার্স, হাজবেন্ডের ফ্যামিলি থেকেও পাচ্ছে আবার ওই দিক থেকেও পাচ্ছে। আমি যদি এখানে সম্ভবত দেখাতাম যে ইন টোটাল যোগ করে দেখা গিয়েছে অফ টোটাল প্রপার্টি ফিমেল গেটস 63%। ক্যান ইউ ইমাজিন? মেয়েরা পাচ্ছেন 63% অফ টোটাল প্রপার্টি এন্ড ওনলি আ মেল গেটস 50%। আমি তো বলবো ইকুয়ালিটি মিনস যে ওই মেয়েরা 63 অর্থাৎ 13% বেশি পাচ্ছে, সেটা আবার ছেলেকে ফেরত দাও, রাইট? ওকে ওকে, দ্যাটস দি পয়েন্ট। তো প্রথমে আমরা জেনে নিলাম যে হোয়াট ইজ দ্য বেসিস অফ মুসলিম ল অফ ইনহেরিটেন্স। ক্লিয়ার? এবার আমরা শেয়ারগুলো আলোচনা করব। লেখেন, মুসলিম লতে 3 ধরনের উত্তরাধিকার রয়েছে। মুসলিম আইনে 3 ধরনের উত্তরাধিকার রয়েছে। 1, কুরআনিক অংশীদার, ইংলিশে হচ্ছে কুরআনিক শেয়ার। কুরআনিক শেয়ার অথবা কুরআনিক অংশীদার।
নিচে নিচে লিখবেন। 2 অবশিষ্টাংশভোগী, অবশিষ্ট থেকে অবশিষ্টাংশভোগী আর কি, ইংলিশ হচ্ছে রেসিডুয়াল। তারপরে 3 দূরাত্মীয়, দূর আত্মীয় বা ডিস্টেন্ট কাইন্ডার, KINT, এই কাইন্ড থেকে কাইন্ডার, ডিস্টেন্ট অর্থ দূরাত্মী, দূরবর্তী। তাহলে মুসলিম উত্তরাধিকার আইনে 3 ধরনের কি রয়েছে, উত্তরাধিকার রয়েছে। প্রথমত কারা? কুরআনিক শেয়ারা, কুরআনিক অংশীদার। 2 নম্বর হচ্ছে রেসিডুয়াল, 3 নম্বর হচ্ছে ডিস্টেন্ট কাইন্ডার। এইটাকে সিরিয়ালে লিখালাম এই জন্য যে যতক্ষণ পর্যন্ত কুরআনিক শেয়ারা থাকবে ততক্ষণ পর্যন্ত অবশিষ্টাংশ ভোগীরা পাবে না। ক্লিয়ার? যদি দেখা যায় সম্পত্তি বন্টন করতে গিয়ে কুরআনিক শেয়ারা যারা আছে ওদের অংশ দেওয়ার পর আর কোনো সম্পদ বাকি নাই, তাহলে আর অবশিষ্টাংশ ভোগীরা পাবে না। অবশিষ্টাংশ ভোগী বা রেসিডুয়ারি মেট যখন কুরআনিক শেয়ারাদের অংশ দেওয়ার পরেও সম্পত্তি অতিরিক্ত থাকবে, অবশিষ্ট থাকবে, ওইটা পাবে। ক্লিয়ার? এবং যদি এরকম দেখা যায় যে কুরআনিক শেয়ারাদের দেওয়ার পর রেসিডুয়ারিদেরকে দেওয়ার পর, রেসিডুয়ারি দেওয়ার পর তো থাকবেই না, মনে করেন রেসিডুয়ারি নাই, তারপরে দিতে হবে দূরাত্মীয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই সিরিয়াল বিষয়। প্রথম হচ্ছে কুরআনিক অংশীদার এবং তাদেরকে দেওয়ার পর হচ্ছে রেসিডুয়ারি। যদি দেখা যায় রেসিডুয়ারি না থাকে তাহলে কোথায় চলে যাবে? ডিস্টেন্ট কাইন্ডার, দূরাত্মীয়। ক্লিয়ার বিষয়টা? প্রশ্ন হচ্ছে দূরাত্মীয় যদি না থাকে তাহলে কোথায় যাবে? সর্বশেষ হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। ক্লিয়ার? রাষ্ট্রীয় কোষাগারে। ওকে, তাহলে প্রথমে আমরা পেলাম যে কুরআনিক শেয়ারা বা কুরআনিক অংশীদার আছে, তাদের অংশগুলো প্রথমেই দিতে হবে। ঠিক আছে? দেয়ার আর 9 কুরআনিক শেয়ারার্স। কুরআনে একটু লিখতে হবে না, বুঝতে হবে। কুরআনে সরাসরি 9 জনের অংশের কথা বলা আছে, বাট অন অ্যানালজিক্যাল ডিডাকশন 3 have been added there। এটার সাথে 3 জনকে আরো যোগ করা হয়েছে। এজন্য সুন্নি আইন 12 জনের সমর্থন দিয়েছে। লেখেন সুন্নি আইন অনুসারে, এর আগে খাতার মাঝখানে লেখেন কুরআনিক অংশীদার। আমরা এখন যা করব সব হচ্ছে কুরআনিক অংশীদার। খাতার মাঝখানে বড় করে লেখেন কুরআনিক অংশীদার, নিচে লেখেন সুন্নি আইন অনুসারে কুরআনিক অংশীদার 12 জন। তারপরে লাইনে লেখেন শিয়া আইন অনুসারে 9 জন। এটা ব্র্যাকেটে লিখে দেন, আমাদের দরকার নেই, আমরা শুধু সুন্নিটা আলোচনা করব। সুন্নি আইন অনুসারে বা সুন্নি মত অনুসারে কুরআনিক অংশীদার 12 জন। তারা হলো, খাতার এক সাইড থেকে লিখবেন, কারণ পাশে আপনাদের এগুলো লিখতে হবে, অংশগুলো লিখতে হবে। এই জন্য ডান পাশে, বাম পাশে, খাতার বাম পাশে লিখুন। 1 পিতা, 2 পিতার পিতা, না সুন্নি, আমরা শিয়াটা পড়াবো না, সুন্নিটা পড়াবো। 3 মাতা, 4 মাতার মাতা, 5 হাজবেন্ড। হ্যাঁ, স্লোলি বলবো, আবার বলছি। প্রথম ছিল পিতা, 2 পিতার পিতা, 3 মাতা, 4 মাতার মাতা, 5 হাজবেন্ড বা স্বামী, স্বামী, 2 স্ত্রী, হ্যাঁ 6 স্ত্রী, 7 কন্যা, 8 পুত্রের কন্যা, 9 বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয়, এখানে স্টার দিয়ে রাখেন, আমি আলোচনা করব। বৈপিত্রীয়। তারপরে বৈপিত্রীয় বোন, প্রথম ছিল বৈপিত্রীয় ভাই, তারপরে বৈপিত্রীয় বোন। 11 পূর্ণ বোন, পূর্ণ মানে হচ্ছে পূর্ণাঙ্গ আর কি, পূর্ণাঙ্গ বোন, সহোদর বোন, সহোদর বোন, সহোদর বোন লিখেছেন। তারপরে বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয়, পাশে স্টার দেন, আলোচনা করব। 12 জন হয়েছে আশা করি। এখানে দেখেন বলেছিলাম যে বৈপিত্রীয়। ওকে, একটু শুনতে হবে, লেখার দরকার নেই। ঠিক আছে? বৈপিত্রীয় মানে হচ্ছে বাবা 2 জন, মা হচ্ছে 1 জন। ফর এক্সাম্পল, আপনার পুলিশের এই যুগটা মনে হয় সবাই জানে। ঠিক আছে? একজন পুলিশ খুব দুষ্ট, সে একটা আসামি ধরে এনেছে।